আজকের এই ভিডিওটা দেখলে হয়তো আপনার ফোনটা নষ্ট হওয়া থেকে বেঁচে যেতে পারে। হয়তো আপনার ফোনটা আপনি এই ভিডিওটা দেখার কারণে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেন এটা বলতেছি এই কারণে যে আমাদের ফোনে আপডেট আসলে আমরা সাথে সাথে আপডেট দিয়ে দিই। এই আপডেটের কারণে অনেক সময় সাথে সাথে আমাদের ফোনে গ্রিন লাইট পড়ে যায় অথবা ফোন নষ্ট হয়ে যায়। অনেক সময় সাথে সাথে নষ্ট না হলেও ওই আপডেটের কারণে আপনার ফোন 1 মাস পরে বা 2 মাস পরে গিয়ে সমস্যা দেখা দেয়। সো আপডেট আসলে কি আপডেট দিতে হবে নাকি দিতে হবে না, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, দেওয়ার সিস্টেমটা কি, সেটা বলবো সবকিছু এই ভিডিওতে। এই ভিডিওতে 4টা পয়েন্ট থাকবে। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওইটার সাথে একটা সেটিংস আছে, সেই সেটিংসটা আমি দেখিয়ে দিব। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে আপনি ফোনটাকে চার্জে রেখে কখনোই আপডেট দেবেন না, এবং পাশাপাশি কম চার্জ থাকলেও ফোনটাকে আপডেট দেবেন না। চার্জে রেখে ফোন আপডেট দিলে ফোন অনেক বেশি গরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা তখনই থাকে। অথবা কখনো বেশি গরম হয়ে গেলে হয়তো তখন ইম্প্যাক্ট করে না, কিছুদিন পরে গিয়ে ইম্প্যাক্ট করে। সো ফোন চার্জে রেখে অবশ্যই আপডেট দেবেন না। পয়েন্ট নাম্বার 2, আপডেট আসলেই সাথে সাথে আপডেট দেবেন না। আপডেট দেওয়ার আগে ইউটিউবে আপনার ফোনের মডেল লিখে সার্চ দিবেন, দেখবেন যে আপডেট দিলে কোনো সমস্যা হয়েছে কিনা। অনেকেই দেখবেন যে ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছে আপনার সেই নির্দিষ্ট মডেলের ফোন নিয়ে। যাদের সমস্যা হয়েছে তারা সমস্যাগুলো বলেছে, যাদের সমস্যা হয়নি তারাও বলেছে যে আপডেট দিলে কোনো সমস্যা নেই। সো প্রথমে আগে ইউটিউব ভিডিও দেখে নেবেন, তারপরে আপডেট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। পয়েন্ট নাম্বার 3, ফোন যদি আপনার আপডেট দিতেই হয় সেক্ষেত্রে ফোনকে চিন্তা রাখবেন মাথায় যে ফোন যখন আপডেট দিব ফোন গরম হতে পারে, সেক্ষেত্রে আগে ভাগে ঠান্ডা করার একটা কৌশল নিয়ে রাখবেন। সেটা হতে পারে কুলিং ফ্যান, সেটা হতে পারে অন্য কোনো পন্থা। আমি সাধারণত ফোন বেশি গরম হয়ে গেলে, কোনো কাজ করতে গেলেও বেশি গরম হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে 5 মিনিটের মতো রাখি, এরপর নিয়ে নিই। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, আপনাদের ইচ্ছা, বাট আমি এটা সাজেস্ট করবো না। আমি যেটা করি সেটা আপনাদেরকে জানালাম। এবং আপনার ফোন যদি স্লো মনে করেন তাহলে কিন্তু আপডেট দিতে হবে না। ফোন স্লো থাকলে, আপনার নতুন ফোন হোক পুরাতন ফোন হোক, ফোন স্লো থাকলে কিভাবে ফাস্ট করতে হবে এখানে আই বাটনে আমি দেখিয়ে দিব। আমার ভিডিও আপলোড করা আছে, আই বাটনে আমি ভিডিও দিয়ে দিব, সেখানে আপনি ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ফোনে অটোমেটিক্যালি আপডেট অটো আপডেট যে সেটিংসটা সেটা অন করা থাকে। এই অটো আপডেট সেটিংসটাকে অফ করতে হবে। অটো আপডেট বন্ধ করার জন্য চলে যাবেন সেটিংসে গিয়ে আপনারা এখানে সার্চ করতে থাকবেন আপডেট, বা এই যে সফটওয়্যার আপডেট দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে স্মার্ট আপডেট এই যে অপশনটা আছে এটা কিন্তু অন করা আছে। এখানে নিচে দিয়ে ছাই কালারে বা জল ছাপের মতো লেখা আছে আপডেট আর ডাউনলোডেড অ্যান্ড ইনস্টলড অটোমেটিক্যালি হোয়েন ইউ আর কানেক্টেড উইথ ওয়াইফাই। যখন আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবেন তখন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। এই অপশনটাকে আপনাকে অফ করে দিতে হবে। এখানে ঢোকার পরে 2টা অপশন আছে, এই 2টা অপশনই আপনাকে অফ করে দিতে হবে। এই একটা অপশন অন থাকলে অটোমেটিক্যালি নিচের অপশনটা অন করা যায়। আপনি এটা যদি অন থাকে আপনি এটাকে অফ করে দিবেন নিচেরটাকে, এবং উপরটাকেও অফ করে দিবেন। তাহলে হবে কি, আপনার ফোনটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে সফটওয়্যার আপডেট যেটা, সেই ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে না, অটোমেটিক ইনস্টল হবে না। আপনি হয়তো ঘুমিয়েছিলেন, আপনার ঘুমের ভিতরে আপনার পাশে থাকা ফোনটা অটোমেটিক আপডেট ডাউনলোড করে অটোমেটিক ইনস্টল করতে গিয়ে যখন ফোনটা গরম হয়ে গিয়েছে তখন হয়তো আপনার ফোনের রিবনটা নষ্ট হয়ে যাবে গরম হওয়ার কারণে, অথবা আপনার চিপসেটটা নষ্ট হয়ে যাবে, ফোন পুরোপুরি ডেড হয়ে যাবে। সো এই ধরনের বিপদ থেকে বাঁচতে এই সেটিংসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আর নতুন ভিডিও পেতে আপনাদেরকে সাহায্য করতে আমি তো আছেই। আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেকগুলো ভিডিও আছে প্লেলিস্টে যেগুলো আপনাদের উপকারে আসতে পারে। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। পেজটাতে ফলো করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।